গত উরুসে নববীতে একটা গল্প বলেছিলেন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহের। এই গল্পটা আমিও হুজুর থেকে শিখে প্রায় বলি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, এক সুন্দরী নারীর পিছনে একটা যুবক ছেলে কিছুদিন যাবৎ ঘুরছে। সুন্দরী নারী তাকে জিজ্ঞেস করলো যে, তুমি আমার পিছনে ঘুরো, তার কারণ কি? ছেলে বলছে, আমি তোমাকে ভালোবাসি, চোখ বন্ধ করলেও তুমি, চোখ খুললেও তুমি, যেদিকেই তাকাই তোমাকেই দেখি। সুন্দরী নারী তাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, আসলেই সে কি অরিজিনালি ওই নারীকে ভালোবাসে কিনা এইটা পরীক্ষা করার জন্য সুন্দরী মেয়েটা বলল, আমার পিছনে তাকায় দেখো আরেকটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। যেই মাত্র ছেলেটা পিছনের দিকে তাকাইলো, মেয়েটা এসে তাকে একটা থাপ্পড় দিল। ছেলেটা বলছে, আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি, তুমি আমাকে থাপ্পড় মারলা, এটা কি তার ভালোবাসার প্রতিদান? মেয়ে বলল, না, তুমি আমাকে ভালোবাসো, এটা অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট, এটা লোক দেখানো। এই ভালোবাসা তোমার প্রকৃত ভালোবাসা নয়, বরং তুমি একটা ভণ্ড প্রেমিক। তুমি যদি আমাকে এতই ভালোবাসতা, আমার সৌন্দর্যে যদি এতই বিমোহিত থাকতা, তাহলে আরেকটা সুন্দরীর কথা শুনে তুমি পিছনের দিকে তাকাইতা না। তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, যারা প্রকৃতপক্ষে আশিকে রসুল, যারা প্রকৃতপক্ষে নবীজিকে ভালোবাসে, যারা রসুলের জন্য জান প্রাণ দিতে প্রস্তুত, তারা কখনোই রসুলের আদর্শ ছাড়া পৃথিবীর কোন নেতা নেত্রীর আদর্শের দিকে তাকাইতে পারে না। কিন্তু আমরা তো তাকাই। আমরা ওয়াজ মাহফিলে আসলে বলি, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা। লক্ষ লক্ষ মানুষ এই নারায়ণগঞ্জের অলিতে গলিতে মিলাদুন নবীতে জুলুসে স্লোগান দেয়, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা। কিন্তু সেই রসুলের সেনারা আজকে কোথায়? কাউন্সিলে নাই কেন তারা? আমরা যে রসুল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, এই স্রোতের মধ্যে তাদেরকে আমরা কেন সামিল করে নিতে পারছি না? তার কারণ হচ্ছে, আমরা জুলুসে, মাহফিলে, মিলাদে, উরুসে, ওয়াজে লক্ষ লক্ষ মানুষ দেখি সত্য, ওগুলো হচ্ছে ভণ্ড প্রেমিক। ওরা যদি প্রকৃতপক্ষে রসুল পাকের আশেক হইতো, তাহলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এই কাতারে এসে রাজনীতির আন্দোলনে ওরা তাদেরকে সামিল করে নিত। ভাইয়ের আমার, এই দায়িত্ব আপনাদের। আজকে আপনারা যারা কাউন্সিলে এসেছেন, এই দায়িত্ব আপনাদের। কারণ আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা যারা মানুষকে সৎ পথের দিকে পরিচালিত করে। দায়িত্ব আপনাদের। আপনারাই উত্তম জাতি, আপনারাই শ্রেষ্ঠ জাতি, আপনারাই প্রকৃতপক্ষে রসুল পাকের সৈনিক, প্রকৃত আশিকে রসুল আপনারা। এই দায়িত্ব আপনাদেরকে কাউন্সিলে এসে কাঁধে নিতে হবে। পরবর্তী সময়ে এই দায়িত্ব পালনের মাধ্যমে সে তার প্রমাণ আল্লাহ রসুলের সামনে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে কি নাই? এখানে বিশাল কর্মী বাহিনী আছে, আমরা সেগুলো দেখতে পাই। কিন্তু যাদেরকে আমরা ড্রাইভিং সিটে বসিয়ে, ইঞ্জিনে যাদেরকে বসিয়ে আমরা দায়িত্ব দিয়ে যাই, ড্রাইভিং সিটের ড্রাইভাররা ঠিক মতো তাদের বগিগুলোকে পরিচালনা করে না। এই জন্য ওই বগিগুলো যারা যেখানে আছে সেখানেও তারা অসল মালের মতো পড়ে থাকে। ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জের এই জেলা, উপজেলার, ওয়ার্ড, ইউনিয়নের সকল স্তরের কর্মীদেরকে চিনি। আমি জানি ওরা কাজ চায়, কর্মসূচি চায়, কিন্তু যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকের দায়িত্ব আছে, ওরা নিজেদের দায়িত্বগুলো ঠিক মতো পালন করে না বলে কর্মীরাও তাদের দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারে না। আমি আজকে কাউন্সিলে বলে যেতে চাই, হুজুর আওলাদ রাসূল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি এখানে আছেন। এই কাউন্সিলের পরে, কমিটির পরে আপনাদের শপথ হবে। শপথ বাক্য যখন পাঠ করেন, তখন অবশ্যই আল্লাহ রসুলকে সাক্ষী রেখে যখন পাঠ করছেন শপথ, যে আমার উপরে অর্পিত দায়িত্ব আমি সুচারুরূপে পালন করব, এটা হুজুরের দায়িত্ব আপনাকে দিয়েছেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব হচ্ছে এই কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের দায়িত্ব আপনার উপরে এসেছে। আপনি ঘরে বসে থাকলে চলবে না। আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায়, গোটা নারায়ণগঞ্জ জেলায় আপনাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য ওয়ার্ডে যিনি কমিশনারের নির্বাচন করবেন, উপজেলায় যিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নির্বাচন করবেন, এবং যেখানে আমাদের এমপি গুলোর নির্বাচন হয়, সেখানেও এমপি পদে নির্বাচন করার জন্য আপনাকে পরিবেশ সৃষ্টি করতে হবে। এই দায়িত্ব কেউ ঢাকা থেকে এসে আপনার এই দায়িত্ব পালন
পালন করবে না। যারা আপনার ওয়ার্ডে আছেন, ইউনিয়নে আছেন, জেলা উপজেলায় আছেন, আপনার এই পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদির পক্ষে একাই কি কাজ করে সংসদে যাওয়া সম্ভব না। সুতরাং রাজনীতি এটা কঠিন। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই। এই দুইটা কাজ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দুইটা কাজকে কঠিন বলেছেন। একটা কাজ হচ্ছে দিন কায়েমের আন্দোলন। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরা বাকারা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরুল লাকুম, দিন কায়েমের আন্দোলন আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি, যদিও এটা তোমাদের জন্য কষ্টকর মনে হয়। আল্লাহ কোরআনুল কারিমে আরেকটা কাজকে কষ্টকর বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন তোমরা ধৈর্যের সাথে নামাজ কায়েম করো। আর এই নামাজ কায়েম তোমাদের জন্য কষ্টের কাজ, কিন্তু তাদের জন্য কষ্টের কাজ নয় যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুতরাং যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, যারা পরকালের প্রতি বিশ্বাস করেন, যারা কবরের প্রতি বিশ্বাস করেন, আপনাদের কাছে কষ্টের কাজ মনে হইলেও আল্লাহর দিন কায়েমের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। যেমন ভাবে আপনি একজন সুন্নি মুসলমান হিসাবে নামাজ পড়ে থাকেন, যেমন করে আপনি নামাজ পড়ে থাকেন 5 ওয়াক্ত, এইটা অনুযায়ী কোরআন সুন্নাহর কাজও আপনাকে, ডিউটিও আপনাকে পালন করতে হবে। শেষ কথা, সূরা বাকারার 245 নম্বর আল্লাহ বলেন, মাযাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান, কে আছে আমি আল্লাহর সাথে, আমি আল্লাহকে তারা উত্তম করজ, উত্তম ঋণ দেবে, এমন কে আছে? উত্তম ঋণ কি? উত্তম ঋণ হচ্ছে আপনি আপনার জান দ্বারা, আপনার পকেটের মাল দ্বারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবেন। এই উত্তম করজে হাসানা আল্লাহ আপনার কাছ থেকে চায়। দিতে রাজি আছে কি নাই? হাত তুলে দেখান রাজি আছে কি নাই? সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।